একটা কথা মাথায় রেখে অষ্টমীগিরিকে তোমরা অনেকেই নষ্টাগিরি বলো, অনেকে আবার চটিচাটা বলো। তোমরা যাই বলো না কেন ভাই, আমার কিন্তু অষ্টমীগিরিকে সত্যি খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানো? চলো তার কারণটা তোমরা নিজেরাই দেখে নাও। একটা কথা মাথায় রেখে দিও, তৃণমূল থাকবে যতদিন তুমি লক্ষ্মী ভান্ডার যুবসাথী বা রূপশ্রী পাবে ততদিন। অষ্টমীগিরি এখানে নিজে মুখে বলছে, কি বলছে? যত দিন টিএমসি ক্ষমতায় থাকবে তত দিন যুবসাথী দেয়া হবে, যাকে আমরা ডাকনামে চিনি বেকার ভাতা বলে। প্রশ্ন হলো এখানেই, যদি টিএমসি এখন থেকে আরও 30 বছর, আরও 50 বছর ক্ষমতায় থাকে, তাহলে তত দিনই কি এই যুবসাথী অর্থাৎ বেকার ভাতা দেয়া হবে? অষ্টমীগিরির কথাই কিন্তু দেয়া হবে। এবার প্রশ্ন হলো, যদি যুবসাথী প্রকল্প চালু রাখতে হয়, তাহলে তো বেকারের সংখ্যা থাকতে হবে প্রচুর পরিমাণে, তাই না? তাহলে অষ্টমীগিরি কি এখানে নিজের অজান্তেই বাস্তবটা তুলে ধরল না? সে কি এটাই আমাদের বোঝাতে চাইল না যে টিএমসি সরকারের উদ্দেশ্য হলো যে আমাদের রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করা হবে না? যদি কর্মসংস্থান সৃষ্টি করা হয় তাহলে তো বেকার থাকবে না। বেকার যদি না থাকে, তাহলে তো যুবসাথী প্রকল্প চালু করা যাবে না। তাই টিএমসি সরকারের কি এটাই উদ্দেশ্য যে কর্মসংস্থান না সৃষ্টি করে আমরা বর্তমান যুবক যুবতী যারা রয়েছে রাজ্যের তাদের চিরকাল ধরে বেকার রাখবো? এমনকি ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও আমরা বেকার রাখবো। যদি বেকার না রাখতে পারি, তাহলে বেকার ভাতা অর্থাৎ যুবসাথী প্রকল্প তো চালু রাখতে পারবো না, তাই না? তো যাই বলো ভাই, অষ্টমীগিরিকে তোমরা যেমন খুশি বলতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু এটা মানে বলতে বাধ্য যে আমার খুব ভালোই লাগে। কারণ নিজের অজান্তেই মাঝে মধ্যে এমন কিছু বাস্তব সত্য আমাদের সামনে তুলে ধরে, সত্যি সেগুলো প্রশংসার দাবি রাখে। এটা সকলের দ্বারাই হয় না। অনেকেই বিভিন্ন রাজনৈতিক দল করে, কেউ বিজেপি করে, কেউ টিএমসি করে, কংগ্রেস করে, সিপিএম করে। তারা ভেতরের যে খবরাখবরগুলো, তাদের দলের উদ্দেশ্য কী, খারাপ কোনো উদ্দেশ্য যদি থেকেও থাকে, তাহলে সেটা কিন্তু প্রকাশ করে না কিছুতেই। কিন্তু আমাদের অষ্টমীগিরি দিদিভাই, ইনি কিন্তু সত্যি খুবই সৎ মনের মানুষ। যদি এত সৎ মনের মানুষ নাই হবেন, তাহলে এটা কি কখনো আমাদের সামনে তুলে ধরতো যে যতদিন টিএমসি ততদিন যুবসাথী? অর্থাৎ টিএমসি যদি আজ থেকে আরো 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর ক্ষমতা থাকে, ততদিন আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে বেকারের সংখ্যা বাড়তেই থাকবে। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা হবে না আমাদের এই রাজ্যে।